টাকা হলো এদের কাছে সাদা কাগজ। এরা এখন ডলারে সম্পদ গণে, পাউন্ডের সম্পদ গণে। এরা এখন চান্দা চায় 1 কোটি টাকা, 10 লাখ টাকা নিতে গিয়ে আবার 90 লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। আবার ধরা পড়লে পরে বলে যে না, আমরা তো কেউ না, আমাদের সেই মহাজন আছে, সেই মহাজনের নাম হইলো স্থানীয় সরকার মন্ত্রী, ওনার নাম সজীব ভুইয়া। উনি প্রত্যেক দিন ভোরবেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোরবেলায়। আর ভোরবেলা নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান, হোটেল বন্ধ হয়ে যায়। উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে, যেখানে নাস্তা করলে 7,000 টাকা লাগে। এই যে অবস্থা চলছে, কিন্তু এরা কেন 100 লোককে মারায় আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায়? আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক? আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে? সামনে হইলো ইউনূস সাহেব, মধ্যে হইলো ছেলেরা, আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে। আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম 30 লক্ষ রক্তে, এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে। এখন তো ক্লিয়ার হুমকি দেয়। আজকে বললেন ফুল দিতে দেয় না, বাধা দেয়, ওই কি ডিজে পার্টি করে, এগুলা করে। ওইগুলো হইলো ওই যে 1757 সনের 3রা জুলাই মির্জাফরের যে লাইন, এই লাইনের লোকেরা। এবং এদের লাইনটা হইলো শেষ পর্যায়ে আইসা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, জামাতে ইসলাম, এই লাইন যদি সার্ভাইভ করে, তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছি, আরো করব। কিন্তু আমার ধারণা ইতিহাসে এই মির্জাফরের লাইনকে সার্ভাইভ করতে দিবে না। এরা কিছু স্লোগান দিবে, গোলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই, ওই নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইলো মির্জাফরের বংশধর, এরা হইলো গোলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশধর। এই ছেলে পেলেরাও জামাতেরই মুখপাত্র, এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে। 4টা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের 20 লক্ষ টাকা দিয়া। এর মধ্যে ওই যে আমি নাম নাইবা বললাম, 20 লক্ষ টাকা দিয়া বানাইছে, এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনীতি। এই যে একটা মুনাফিকি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে। বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক, তাদের খালাতো ভাইয়েরা সব ঢুকে আছে। কাজে এই দেশে তাই হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে, জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। আমি আবারও বলছি, ফাইনাল